ভোলার শিবপুর ও মেদুয়া ইউনিয়নে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষুব্ধ জনতা ভোলা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও ও সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার সকালে প্রায় 1.5 ঘন্টা ভোলা সদর উপজেলার যোগীরগোল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনে ভোলা চরফ্যাশন সড়ক অবরোধ করে ভুক্তভোগীরা বিক্ষোভ সমাবেশ করে। এ সময় ভুক্তভোগীরা বলেন, নদী ভাঙন রোধে ইতোপূর্বে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফলাফল পাননি তারা, যার ফলে শত শত মানুষের ঘরবাড়ি ফসলি জমি বিলীন হচ্ছে। তাই দ্রুত সিসি ব্লক দিয়ে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান এলাকাবাসী। আমরা ঢাকা প্রেস ক্লাবে এই নদী ভাঙনকে কেন্দ্র করে আমি সেখানে স্টেটমেন্ট দিয়েছিলাম। তারপর আমরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি। এরপরে পানি উন্নয়ন বোর্ডে আমরা এসে তাদেরকেও স্মারকলিপি দিলাম, কিন্তু তার কোনো ফল পাইনি। যার জন্য আজকে আমরা পানি উন্নয়ন বিভাগকে গিয়েও আমরা অবস্থান নিয়েছি। এই কারণে নদীর প্রবল ভাঙনে আমাদের বেড়ি টিকবে না। যদি বেড়ি না টিকে তাহলে আমাদের কৃষিখাত, শিক্ষা খাত এবং মানুষের ঘর দুয়ার দেউলিয়ার মুখে পড়ে যায়। আমরা অতি সত্বর আমরা এই ভোলা পানি উন্নয়ন বিভাগের কাছে আমাদের জোর দাবি, সিসি ব্লকের মাধ্যমে আমাদের শিবপুর ইউনিয়নের বেড়ি এবং মেদুয়া ইউনিয়নের কিছু অংশ বেড়ি এবং ধনিয়া ইউনিয়নের কিছু অংশ বেড়ি যাতে আমাদের অতি দ্রুত এবং ব্লক দিয়ে এটাকে বাদ দেয়, তাহলে আমরা শিবপুরের জনগণ আমরা একটা নিঃশ্বাস ফেলতে পারি। ধনিয়া ইউনিয়নের এক অংশ এখানে একত্রিত হয়েছি পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচিতে। আমরা আমাদের অঞ্চলে যে বেড়িবাঁধ, এটা হলো মাটির বেড়ি, এই বেড়িটা ভেঙে যাচ্ছে। এই বেড়ি এর ফলে আমাদের স্কুল ফসলাদি এবং কৃষিকাজে চরম বিপর্যয় দেখা দিচ্ছে এবং আমাদের বসত বাড়ি নিয়ে আমাদের এলাকার লোক থাকতে পারতেছে না। প্রায় 7 থেকে 8 হাজার লোক এখন পানিবন্দী আছে অলরেডি। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বেড়িগুলি সিসি ব্লকের মাধ্যমে টেকসই বাঁধ নির্মাণের জন্য আমরা ঢাকাতে, আমার চাচা এখানে মানুষের আলোতে শিবপুর ইউনিয়নের সভাপতি, আমরা ঢাকাতে মানববন্ধন করেছি। ঢাকা প্রেস ক্লাবে কর্মসূচি দিয়েছি এবং পানি উন্নয়ন বোর্ডের এলাকায় স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো ফল আমরা পাই নাই। যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভোলা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচিতে আমাদের 3 ইউনিয়নের মানুষ একত্রিত হয়েছি। আমাদের এটার রেজাল্ট খুব দ্রুত যদি না এখান থেকে সমাধান না দেয়, তাহলে আমরা আগামী 2-4 দিনের ভিতরে ভোলা সদর, ভোলা জেলা শহর অবরোধ কর্মসূচি